পথ দুর্ঘটনায় আহত মন্ত্রী উদয়নের ড্রাইভার। ৩০ নাগাদ দিনহাটা থেকে কাজ সেরে ফিরছিলেন বিপুল সেন। সেই সময় দুর্গানগর মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনার প্রসঙ্গে জানা যায়, প্রতিদিনের মতো দিনহাটা থেকে বামনহাটের বাড়িতে ফিরছিলেন বিপুল। ঠিক সেই সময় দুর্গানগর মসজিদ সংলগ্ন মোড় পার হয়েই একটি ছাড়া ঘোড়ার সাথে ধাক্কা লাগে বিপুলের। বিপুল জানান, সে যখন আসছিল, ঘোড়াটি হঠাৎ করে রাস্তার মাঝে চলে আসে। উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল দিনহাটা মুখে যাচ্ছিল। সে সময় ঘোড়াটি দৌড়ে এসে বিপুলের গাড়ির সামনের দিকে ধাক্কা খায়, ফলে সেখানে রাস্তার উপরে পড়ে যায় বিপুল। শব্দ শুনে এলাকার আশেপাশে কয়েকজন বাসিন্দা এসে বিপুলকে উদ্ধার করে বাড়ির দিকে রওনা করিয়ে দেয়। কিন্তু বুকে এতটাই আঘাত লেগেছিল, বাড়িতে না গিয়ে বিপুল সোজা বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলে আসে। এরপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়া হলেও এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। বিপুল সেন বলেন, দিনের বেলা ঘোড়াটি বাঁধা থাকলেও প্রতিদিন রাতে ঘোড়াটিকে ছাড়া অবস্থায় দেখা যায়। এই প্রসঙ্গে জানা যায়, এর আগেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল ওই এলাকায়। সকলের দাবি, ঘোড়াটিকে রাতে বেঁধে রাখার ব্যবস্থা করুক ঘোড়ার প্রকৃত মালিক, না হলে এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। অ্যাকচুয়ালি আমি দিনের রাত্রে আসতেছি, ঠিক আছে, বাইক নিয়ে। মোটামুটি আমি প্রতিদিনই প্রায় যাওয়া আসা করি দিনহাটায়। হ্যাঁ, এখন ওই আপনার যে দুর্গানগরের ওখানে যে মসজিদটা আছে, মসজিদটার পার হয়ে দিনরাত্রে আসতে গেলে পার হয়ে, আর আমাদের বামনহাটে যেতে হলে মসজিদটার আগে যে টার্নিংটার ওখানে মাঝে মাঝে একটা ঘোড়া দিনের বেলা করে বাঁধানো থাকে, রশি দিয়ে বাঁধে রাখে, আবার রাত্রিবেলা করে ঘোড়াটা ছেড়ে দেয়। ঠিক আছে, আমি প্রায় দিনের রাত্রে আসি, আর রাত্রে ওই 10টা, 10:30 বা 9টা আসি, প্রায় দেখি ঘোড়াটা ছেড়ে দেওয়া। এর আগে আমি 2 দিন বেঁচে গেছি। অ্যাকচুয়ালি বাইক নিয়ে যাওয়া আসা করি আমি। হ্যাঁ, দিনহাটায় যেহেতু কাজ করি, গাড়ি চালাই ওখানে। কিন্তু আজকে তো আসতেছি, অচানক একদম রাস্তার পাশে থেকে একদম রাস্তার মাঝখানটা চলে আসছে ঘোড়াটা মাঝখানটা চলে আসছে। যেহেতু আমার হেলমেট সব পরা ছিল, যার জন্য আমি বেঁচে গেছি। কিন্তু আমার গাড়ির ক্ষতি হয়েছে, আমারও এই যে এখানে ক্ষতি হয়েছে, এখানে ক্ষতি হয়েছে। আমার বুকে ব্যথা লাগছে, পুরা বুকের মধ্যে লাগছে ব্যথা। হ্যাঁ, এখন এটাকে কি করা যায়? আজকে আমার হয়েছে, কালকে তো অন্য কারো হতে পারে। অবশ্যই। ডাক্তার কি বললো? ডাক্তার বলল যে আপনি এখানে ইঞ্জেকশন যা ওষুধ মেডিসিন লেখা আছে, আপনি এখানে দেখান, মেডিসিন নেন, ইঞ্জেকশন নেন, আর কালকে আপনার একবার এক্সরেটা করে নেন। দিনটা গিয়ে এক্সরেটা করে নেন। এখন কিরকম মনে হচ্ছে? মনে তো এমনি ঠিকই আছে, কিন্তু ওই যে কথা বলতে আমার শ্বাসকষ্ট হতেছে, যে বুকের এই জায়গাটায় লাগতেছে বেশি। এই যে এখানে হসপিটাল থেকে বরফের দিয়ে রাখছে, কিছুক্ষণ ধরে আমি বরফের দিতেছি। হ্যাঁ, কি চাচ্ছেন এখন? এর একটা ব্যবস্থা নেওয়া উচিত স্যার। মানে ঘোড়াটা যাতে বেঁধে রাখা হয় বা সেইভাবে পালিত জিনিস সেইভাবে পালিত করুক, সেইভাবে সেফটিতে পালিত করুক। আজকে আমার সঙ্গে হচ্ছে, কালকে অন্য কারোর সঙ্গে হতে পারে। এই যে আমার গাড়ির এতটা ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, এখন কালকে এক্সরে করার পর এখন বোঝা যাবে কি সুবিধা অসুবিধা কি হলো ভিতরে। বুকের এক্সরেটা না করলে তো আর বোঝা যাবে না। কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, খুব নিঃশ্বাস নিতে পারতেছি না ভালোভাবে। কথা বলতেছি, এখানে খুব ব্যথা হতেছে কথা বলে। মানে মন্ত্রীর গাড়ি? হ্যাঁ, আমি স্যার উদয়নগর স্যারের গাড়ি চালাই। আমি জাস্ট স্যারকে শিলিগুড়িতে ড্রপ করে আসলাম। এসে দিনহাটা গাড়ি রেখে বাইক নিয়ে বাড়িতে আসতেছিলাম, আসার পথে এই দুর্ঘটনা।